ছুটির দিনে স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে, বিশেষ করে সবজির বাজারে আগুন। টমেটো, বেগুন, কাঁচামরিচ, লাউ, মিষ্টি কুমড়া, পটল সহ সব ধরনের সবজির দাম বেড়েছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে কাঁচা বাজার। আলু ও পেঁয়াজের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও আগের তুলনায় এখনও বেশি দামে বিক্রি হচ্ছে। মাছের বাজারেও বাড়তি চাপ। বড় মাছের কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা, আর ছোট মাছের দাম বেড়েছে কেজি প্রতি প্রায় 100 টাকা। এদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দামও কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারের স্বস্তি ফেরাতে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা। দর্শক, ছুটির দিন রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে শান্তিনগর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানিয়া আক্তার। তানিয়া, বৃষ্টির দিনে বাজারের পরিস্থিতি কি? এবং যেমনটি আপনি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন, সব সবজির দাম অনেক বেশি, তো এ বিষয়ে কি বলছেন ক্রেতারা এবং বিক্রেতারা? সানজিদা, আমি এর আগে যে লাইভগুলো দিলাম সেখানে আসলে সবাইকে জানানোর চেষ্টা করেছি যে আসলে ক্রেতারা আসলে উদ্বিগ্ন। তারা আসলে বাজারে এসে আসলে হতাশাই প্রকাশ করেছেন যে আসলে সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। যদিও বৃষ্টিতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তারপরেও আসলে মানুষ চেষ্টা করছেন যে তাদের আসলে এই সপ্তাহের বাজারটা আসলে যাতে করতে পারেন। কিন্তু এই ঠান্ডা পরিস্থিতিতে বাজার আসলে উত্তপ্ত। বাজারে আসলে প্রত্যেকটা জিনিসেরই দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা তরকারি থেকে শুরু করে সবকিছুর দামই আসলে ঊর্ধ্বমুখী। মাছ থেকে শুরু করে ব্রয়লার মুরগি থেকে শুরু করে সবকিছু আসলে ঊর্ধ্বমুখী। ডিমের দাম কিছুটা আগের মতোই আছে, কিন্তু তারপরেও আসলে কোনোটা কমেনি। কিন্তু যে দাম আছে তা আসলে মানুষের আসলে হাতের নাগালে নেই। তারপরেও পেঁয়াজ, আলু যা আছে এগুলোর দামও আসলে 5 টাকা করে আসলে বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষ আসলে কোনো সবজি কিনে আসলে সন্তোষ প্রকাশ করতে পারছেন না যে এইটা কিনে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করার মতো তাদের আসলে কোনো উপায় থাকছে না। কারণ বাজারে এসে আসলে তাদের আসলে ক্রয় ক্ষমতার বাইরেই সবকিছু চলে গেছে। তারপরে আসলে নিত্যপণ্যের কিছু জিনিস রয়েছে যেগুলো আসলে বাজেটের পরে আশা করা হয়েছিল যে দাম কমবে, সেই জিনিসগুলোর আসলে দামও আসলে ঠিক তেমন একটা কমেনি। চালের দামও আসলে আগের মতোই, যেরকম এক সপ্তাহ আগে ছিল সেরকম 2-3 টাকা বেড়েছিল, ঠিক তেমনই আছে। কিন্তু হচ্ছে বাজেটের পরে আসলে প্রত্যাশা ছিল মানুষের যে নিত্যপণ্যের কিছু জিনিসের দাম কমবে, চাল, ডাল, তেলের দাম একটু কমবে। কিন্তু আসলে সেই সুখবরটা আসলে এখনো মানুষ আসলে বাজারে এসে পাচ্ছেন না। মানুষ আসলে সেই সুখবরের অপেক্ষায় রয়েছেন যে আসলে কবে তারা তাদের বাজেটের পরেও যে দামগুলো আসলে কমার কথা ছিল যাতে কমে, তেমন কোনো সুখবরও নাই। আসলে বৃষ্টির জন্য মানুষ যেরকম হচ্ছে হতাশা নিয়ে আসলে বাজারে এসেছেন, মানুষ বলছেন আসলে সেরকম হতাশা নিয়ে আসলে ফিরে যেতে হচ্ছে ঘরে। তাদের আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো এখনো তাদের হাতের নাগালে নেই। এখন আমরা হচ্ছে যাদের সাথেই কথা বলেছি তারাই আসলে হচ্ছে আমাদের কাছে খুব হতাশাই প্রকাশ করেছেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, তিনি আসলে আমাদেরকে জানাবেন যে আসলে বাজেটের পর যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল, তেল, চাল, এগুলোর দাম আসলে কি কমেছে কিনা বেড়েছে, বা মানুষের হাতে নাগালে আছে কিনা। বাজেটের পরে তো নিত্য প্রয়োজনীয় কিছু দাম কমার কথা ছিল, যেমন তেল, আটা, ময়দা, কিছু দামই কমে নেই। কিন্তু পোলাও চালের দামটা আকাশচুম্বী, যা গরিব মানুষের হাতের বাইরে চলে গেছে। 1 কেজি পোলাও চাল এখন বিক্রি হতেছে আপনার 190 থেকে 180 টাকা। মানে 1 কেজিতে 2 সপ্তাহের মাথায় আপনার 60 টাকার মতন বাড়ছে 1 কেজি পোলাও চাল। বাজেটে তো তেলের দাম, ডাল টালের দাম, অনেক কিছুর দাম কমার কথা ছিল। এখন আমরা কমতি কোনো মাল পাই নাই। বাজেটের আগে তেলটা একটু সংগ্রহ কম ছিল, তেলটা এখন অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু দাম কম নেই। যেমনটা জানাচ্ছিলেন আসলে তেলের সরবরাহটা অনুযায়ী আসলে তেমনই আছে। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা আসলে আমাদেরকে জানাচ্ছিলেন বিক্রেতা, যে একদম নিম্ন আয়ের মানুষের জন্য আসলে পোলার চাল আসলে না। কারণ আসলে সব মানুষের জন্য যে হচ্ছে চালের দাম যে বৃদ্ধি পেয়েছে, পোলার চালের দামটা আসলে একদমই নিম্ন আয়ের মানুষের আসলে হাতে নাগালে নেই। আসলে মানুষ তার হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আসলে দৈনন্দিন জীবন চালানো আসলে কঠিন হয়ে যাচ্ছে। তারপরে মানুষ আসলে আকাঙ্ক্ষা থাকে যে তাদের জিনিসপত্রের দাম আসলে বৃদ্ধি যাতে না পাক, হাতে নাগালে আসুক। এবং অনেক ক্রেতারাও জানিয়েছেন আসলে এই জন্য প্রয়োজন আসলে বাজার মনিটরিং করা, তাহলে তাদের আসলে যে হতাশা বা তাদের যে দুর্দশার দিন খুব তাড়াতাড়ি যাতে হচ্ছে গিয়ে সমাধান আসে, তা আসলে এমনটাই হচ্ছে ব্যক্ত করেছেন আমাদের কথা বলে যা জানতে পেরেছি। বুবলি, এই ছিল আমার কাছে সবশেষ।